একটি পুরনো নির্জন গ্রাম চন্দ্রগড়, যেটি গভীর অরণ্যের পাশে অবস্থিত একটি ছোট গ্রাম হলেও এখানে প্রচলিত একটি কাহিনী রয়েছে। বহু বছর আগে এক ডাইনি এখানে বসবাস করত। তাকে গ্রামবাসীরা হত্যা করেছিল, কিন্তু তার অভিশাপ আজও রয়ে গেছে। কেউ কেউ বলে সে এক ছাগলের রূপ নিয়ে গ্রামে ঘুরে বেড়ায়। আবার কেউ বলে রাতে সে ছাগলের চোখ লাল হয়ে ওঠে আর সে শয়তানি পিস পিস করে। তো এর সত্যতা কতটুকু সেটা জানতে হলে আমাদের পুরো গল্পটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। গল্পের মূল চরিত্র অরূপ, 25 বছরের এক যুবক যে শহর থেকে গবেষণার কাজে গ্রামে এসেছে। মীরা, গ্রামের এক কিশোরী যে ডাইনির গল্পে বিশ্বাস করে এবং সবসময় ভীত থাকে। রঘু কাকা, বৃদ্ধ গ্রামবাসী, যিনি ডাইনির গল্প সবাইকে শুনে বেড়ান। ডাইনি কালিন্দী, রহস্যময় অতীতের এক ডাইনি, যে কি সত্যি মারা গেছে নাকি এখনো আছে কেউ জানে না। ছাগল কৃষ্ণ, এক অদ্ভুত ছাগল যে রাতে অদ্ভুত আচরণ করে। শহর থেকে গবেষণার কাজে অরূপ গ্রামে আসে। সে লোককাহিনী নিয়ে কাজ করে এবং বিশ্বাস করে ডাইনি বলে কিছুই হয় না, এটা কেবলমাত্র কুসংস্কার। গ্রামে পৌঁছানোর পর সে রঘু কাকার কাছ থেকে ডাইনির গল্প শোনে। রঘু কাকা বলে, তুই নতুন এসেছিস, সাবধান থাকিস। এখানে রাতের বেলা একটা ছাগল ঘুরে বেড়ায়। সেটা সাধারণ ছাগল না, ওর চোখের দিকে তাকালে মানুষ পাথর হয়ে যায়। অরূপ এ গল্প শুনে হাসে, কিন্তু পরের দিন গভীর রাতে সে এক রহস্যময় আওয়াজ শুনতে পায়। মা মা, আমাকে ছেড়ে দাও। জানালা দিয়ে তাকিয়ে দেখে কুয়াশার মধ্যে এক কালো ছাগল দাঁড়িয়ে আছে। তার চোখ লালচে, যেন সে কিছু বলতে চাইছে। অরূপ ছাগলটিকে দেখতে পেলেও ভয় পায় না। সেভাবে হয়তো গ্রামের মানুষ অকারণে কুসংস্কারে বিশ্বাস করে, কিন্তু ছাগলটির অদ্ভুত লালচে চোখ ও পিস পিস আওয়াজ তাকে অবিস্মিত করে ফেলে। পরের দিন সকালে সে গ্রামবাসীদের ছাগলটির ব্যাপারে জিজ্ঞেস করে। সবাই জানায় সে কালো ছাগল গ্রামে বহু বছর ধরে আছে, কিন্তু কেউ জানে না সেটি কোথা থেকে এলো বা এর মালিক কে। তখন রঘু কাকা বলেন, এ ছাগলটা আসলে এক অভিশপ্ত প্রাণী। অনেক বছর আগে কালিন্দী নামে এক ডাইনিকে গ্রামবাসীরা জীবন্ত পুড়িয়ে মেরেছিল। মারার আগে সে বলেছিল, আমি ফিরে আসবো এক অসুর রূপ নিয়ে। তারপর থেকে এই ছাগলটা এখানে ঘুরে বেড়াচ্ছে। অরূপ এসব কাহিনী শুনে হেসে বলল, আপনারা সব বানিয়ে বলছেন, একটা সাধারণ ছাগল নিয়ে এত ভয় কিসের? কিন্তু মীরা, যে এসব গল্পে বিশ্বাস করে, সে ফিসফিসিয়ে বলে, আপনি যাকে সাধারণ ভাবছেন সেই সবচেয়ে ভয়ঙ্কর। রাতে অরূপ কুঠিরে বসে গবেষণা নোট লিখছিল। তখন আবার সে পিসপিসে আওয়াজ শুনতে পায়, মা আমাকে ছেড়ে দাও। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে ছাগলটি কুটিরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে শুধু দাঁড়িয়ে নেই, ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসছে। হঠাৎ বাতাসে একটা পিস পিস শব্দ ভেসে এলো, যেন কেউ তার কানের কাছে বলছে, সত্যিটা জানো না বলেই ভয় পাচ্ছ। অরূপের ঘাও শিরে উঠল। সে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে ছাগলটি নেই, কিন্তু মাটিতে পড়ে যাওয়া কাঠের টুকরো পড়ে আছে, যেন কেউ এখানে আগুন পুড়িয়েছিল। এতদিনের অবিশ্বাস কাঁপতে শুরু করে তার মনে। অরূপের মনে ভয়ের দানা বাঁধতে শুরু করলো। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো এটা নিছক কাকতালীয় ঘটনা। পরদিন সকালে সে মীরা ও রঘু কাকার কাছে গিয়ে আগুনে পোড়া কাঠের টুকরোর ব্যাপারে জিজ্ঞেস করলো। রঘু কাকার চেহারায় আতঙ্কের ছাপ পড়ে উঠল। তিনি ধীরকণ্ঠে বললেন, ওটা কালিন্দীর মৃত্যুর জায়গা। ওকে গ্রামের মাঝখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, আর সে জায়গাটাই ওর অভিশপ্ত স্মৃতি রয়ে গেছে। অরূপ কিছু বলার আগে মীরা বলে উঠল, কালিন্দী সত্যি মারা গেছে তো? যদি সে ছাগলের রূপ নিয়ে ফিরে এসে থাকে? অরূপ আবারও হাসার চেষ্টা করলো, কিন্তু ভেতরে ভেতরে কেমন জানি একটা শীতল স্রোত বয়ে গেল তার শরীর বেয়ে। সেদিন রাতেই অরূপ ঠিক করলো সে এই রহস্যের সমাধান করবেই। তার হাতে একটি পুরনো নথি এসেছিল, যেখানে গ্রামের ইতিহাস লেখা ছিল। সে সেখানে কালিন্দীর বিচার ও মৃত্যুর কথা পড়ল। কালিন্দী এক পরিত্যক্ত কুঠিরে থাকত। তার ছাগল ছিল একমাত্র সঙ্গী। গ্রামবাসীরা তাকে ডাইনি বলে সন্দেহ করত, কারণ সে একা থাকত এবং তার বাড়ির আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যেত। একদিন গ্রামের এক শিশু হারিয়ে গেলে সে কালিন্দের দিকেই অভিযোগের আঙুল ওঠে। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে ধরে নিয়ে জীবন্ত পুড়িয়ে ফেলে, কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে বলে, আমি ফিরে আসবো আমি। অরূপের মনে কেমন জানি একটা স্তম্ভিত হতে লাগলো। ঠিক তখনই সে আবার শুনতে পেল সে পরিচিত পিসপিসে আওয়াজ, মা আমাকে ছেড়ে দাও। এবার আওয়াজটা দরজার খুব কাছ থেকে আসছে। অরূপ ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বুক ধড়ফড় করছিল, কিন্তু সে জানতেই চায়। সে দরজা খুলতেই দেখতে পেল সামনে সে ছাগলটি দাঁড়িয়ে, কিন্তু এবার ছাগলটির চোখ শুধু লালচে নয়, ওর চোখের ভিতরে এক নারীর ছায়া দেখা যাচ্ছে। ছাগলটি এবার ধীরে ধীরে কথা বলতে শুরু করলো, তুমি কি সত্যিই জানতে চাও? ছাগলের মুখ দিয়ে বেরিয়ে আসে স্পষ্ট শব্দগুলো অরূপের শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। তুমি কি সত্য জানতে চাও? অরূপের গলা শুকিয়ে আসা সত্ত্বেও সে জিজ্ঞেস করলো, কে তুমি? ছাগলটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর ধীরে ধীরে তার শরীর বদলাতে শুরু করলো। এক মুহূর্তে মনে হলো সেটি কুয়াশায় ঢেকে গেল, আর পর মুহূর্তে সামনে দাঁড়িয়ে রইল এক লম্বা কঙ্কালসার নারী।
তার চোখ দুটি গাঢ় কালো, ঠোঁট নীলচে আর শরীর থেকে পোড়া মাংসের গন্ধ আসছে। অরূপ দম বন্ধ অনুভব করলো। নারীটি পিছপিছিয়ে বলল, আমার নাম কালিন্দী। আমাকে এই গ্রামবাসীরা মিথ্যে অপবাদ দিয়ে পুড়িয়ে মেরেছিল, কিন্তু আমার মৃত্যুর সাথে সাথে আমার আত্মা এখানে আটকে গেছে। আমার ছাগল কৃষ্ণ ছিল আমার একমাত্র সঙ্গী, ওকে ওরা পাথর ছুঁড়ে হত্যা করেছিল। আমার শেষ অভিশাপ ছিল আমি আর কৃষ্ণ একসঙ্গে পেরে আসবো। অরূপ এক ধাপ পেছিয়ে গেল। তুমি কি চাও? কালিন্দির কণ্ঠে একটা চাপা ক্রোধ ঝরে পড়ল। আমি প্রতিশোধ চাই। আমি চাই যাদের কারণে আমার মৃত্যু হয়েছিল তাদের বংশধরের একই পরিণতি হোক। অরূপ বুঝতে পারল কালিন্দির প্রতিশোধী স্পৃহা আজ শেষ হয়নি। সে গ্রামের মানুষদের ক্ষতি করতে চায়, কিন্তু একটা প্রশ্ন তার মনে জেগে উঠল। আমি এখানে এসেছি মাত্র কয়েকদিন আগে, আমাকে কেন ডাকছে? কালিন্দী ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে পিস করে বলল, কারণ তুমিও তাদেরই একজন। কালিন্দী বলল, তোমার পূর্বপুরুষরাই আমাকে আগুনে পুড়িয়ে মেরেছিল। তুমি যদি সত্যিই অপরাধ হও তবে প্রমাণ করো। আমার আত্মাকে মুক্তি দিতে পারবে কি? অরূপের মাথা ঘুরতে লাগলো। তার পরিবার কখনোই এসব কুসংস্কার মানত না। তবে কি সে সত্যিই এমন এক রক্তধারার অংশ যা এক নিষ্পাপ নারীকে হত্যা করেছিল? ছাগল কৃষ্ণ এবার মুখ করলো। আমরা তোমার বিচার চাই, তুমি কি করবে? অরূপ বুঝতে পারলো সে হয় কালিন্দীকে মুক্তি দেবে, না হয় তার প্রতিশোধের শিকার হবে। কিন্তু কালিন্দীকে মুক্তি দেওয়ার উপায় কি? হঠাৎ তার মনে পড়ল গবেষণার নথিতে লেখা ছিল কালিন্দির মৃত্যুর পর গ্রামের এক সাধু বলেছিল, অন্যায়ভাবে যে আত্মা বন্দী হয়েছে তাকে মুক্ত করতে হলে তার সত্য ইতিহাস স্বীকার করাতে হবে এবং তার আত্মাকে শান্তি দিতে হবে। অরূপ সিদ্ধান্ত নিল সে ইতিহাসের প্রকাশ করবে এবং কালিন্দির স্মৃতির সম্মানের সাথে গ্রামে পুনঃপ্রতিষ্ঠা করবে। কিন্তু কালিন্দী কি তাকে সে সুযোগ দেবে, নাকি সে প্রতিশোধের আগুনেই পুড়িয়ে দেবে পুরো গ্রামকে? অরূপের হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। কালিন্দের পুরো চেহারা আর কৃষ্ণের লালচে চোখ তাকে গিলে খেতে চাইছে যেন। কিন্তু সে ভেঙে পড়ল না, বরং ধীর কণ্ঠে বলল, আমি তোমার সত্যটা প্রকাশ করব, কিন্তু আমাকে সময় দিতে হবে। কালিন্দী মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর তার কণ্ঠে শীতল পিসপিসানি ভেসে এলো, তুমি কি আমার কষ্ট বোঝো অরূপ? অরূপ গভীরভাবে তাকালো কালিন্দীর পরে শরীরের দিকে। হ্যাঁ, আমি বুঝি। তোমার প্রতি অন্যায় করা হয়েছিল। কালিন্দীর দৃষ্টি খানিকটা নরম হলো। তাহলে প্রমাণ করো। এই গ্রাম আজও আমাকে দানব ভাবে। তাদের বিশ্বাস বদলাতে পারবে? প্রতিশোধ নাকি মুক্তি? অরূপ জানতো গ্রামবাসীরা কুসংস্কারাচ্ছন্ন। তাদের কাছে কালিন্দী আজও ডাইনি। যদি সে কালিন্দী সত্যটা তুলে না ধরে তবে এ আত্মা কখনোই শান্ত হবে না। পরদিন সকালে সে গ্রামের মন্দিরের সামনে দাঁড়িয়ে সবাইকে ডাকলো। তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে হবে। গ্রামের সবাই জড়ো হলো। রঘু কাকা, মীরা, পুরোহিত, সবাই। অরূপ সাহসী কণ্ঠে বলল, তোমরা কালিন্দীকে ডাইনি ভেবেছিলে, কিন্তু সে একজন নির্দোষ নারী ছিল। তোমাদের পূর্বপুরুষরা তাকে ভুল বুঝেছিল। সে কোনো অভিশাপ দেয়নি, বরং তোমরাই তাকে ভয় পেয়ে হত্যা করেছিলে। গ্রামবাসীরা কোলাহল শুরু করলো। অনেকে বিশ্বাস করতে চাইল না। হঠাৎ বাতাস হিম শীতল হয়ে উঠল, কুয়াশা ঘনীভূত হলো, আর কালিন্দীর আত্মা ধীরে ধীরে প্রকাশ পেল। গ্রামবাসীদের চোখ বিস্ফোরিত। কালিন্দী আবার দৃঢ় কণ্ঠে বলল, আমি আর প্রতিশোধ চাই না, আমি শুধু সত্যের স্বীকৃতি চাই। আমার দেহের ওপর যে অন্যায় হয়েছিল সেটার বিচার চাই। পুরোহিত মাথা নত করে বলল, আমরা ভুল করেছিলাম, তুমি ক্ষমা করো। গ্রামের সবাই মন্দিরের সামনে এসে মাটিতে মাথা টেকালো। কালিন্দী ধীরে ধীরে শান্ত হলো। তার শরীর থেকে ধোঁয়ার মতো কিছু উঠে যেতে থাকলো। চোখের আগুন নিভে এলো। মুখে এক শীতল প্রশান্তি ফুটে উঠল। আমার মুক্তি হলো অরূপ, তুমি সত্যের পথ বেছে নিয়েছ। এভাবেই গ্রাম থেকে কালিন্দীর ভূত আত্মা সরে যায় আর গ্রামে আবারও শান্তি ফিরে আসে। এখন সবাই নির্ভয়ে গ্রামে বসবাস করতে পারে।